ঈদুল আজহার ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। অন্যান্য বছরের তুলনায় এবার ফিরতি যাত্রায় নেই তেমন কোনো ভোগান্তি বা উপচে পড়া ভিড়। বাস, ট্রেন এবং লঞ্চে ফিরতি পথে স্বস্তি প্রকাশ করেছেন নগরবাসী। ফিরছে মানুষ জীবিকার টানে, জীবনের প্রয়োজনে। ঈদযাত্রা শেষে কর্মচঞ্চল এই শহরে আবার শুরু হবে ব্যস্ততা আর নাগরিক কোলাহল। রোববারই শেষ হচ্ছে সরকারি ছুটি, তাই সকাল থেকেই রেলপথে রাজধানীতে ফিরতে দেখা যায় যাত্রীদের। কমলাপুর রেল স্টেশনে দু একটি ভোগান্তি ছাড়া যাত্রাপথে স্বস্তির কথাই জানান তারা। বাইরে চকোলেটে ডুবিয়ে ভীষণ মজা, গোলমাল চকোলেট, জাদু মাখা স্বাদ। বাড়তি কোনো ঝামেলা ছিল না, তবে একটু চুরির উপদ্রব ছিল। অনেকের মোবাইল চুরি হয়ে গেছে, বাইরে থেকে চলন্ত ট্রেন থেকে উপর থেকে টান দিয়ে নিয়ে চলে গেছে। না, আমার কাছে কোনো হ্যাসেল মনে হয়নি। যদিও একটা ট্রেন মনে হয় কাউনিয়া পর্যন্ত যাওয়ার কথা ছিল, ওদের প্যাসেঞ্জারগুলো আমাদের ট্রেনের মধ্যে উঠানো হয়েছিল। যাত্রাপথে আমরা স্মুথলি যেতে পারছি এবং ফিরে আসতে পারলাম। ঈদের পরে যেহেতু ছুটি কম, 1 তারিখ থেকে অফিস, এজন্য চলে আসা লাগছে। বাস টার্মিনালগুলোতেও ফিরতি যাত্রীদের তেমন চাপ নেই। বাড়তি ভাড়া গোনার অভিযোগ থাকলেও যানজট না থাকায় স্বাচ্ছন্দ্যে ফিরছেন যাত্রীরা। কোনো জ্যামও ছিল না, রাস্তায় কোনো হয়রানিও ছিল না, খুব সুন্দরভাবে আসছে। গাড়ি টাইমলি ছেড়েছে, আর রাস্তাঘাটে এরকম কোনো অসুবিধা মনে হয়নি। মূলত ভাড়া হলো 400-450 টাকা নেয় অন্য সময়, আর ঈদের সময় ভাড়া নিচ্ছে আপনার 600 টাকা। নদীপথে ফিরতি যাত্রা নিয়ে তেমন কোনো অভিযোগ নেই। নির্ধারিত সময়েই বেশিরভাগ লঞ্চ ঢাকায় পৌঁছানোর কারণে সন্তুষ্টি জানিয়েছেন দক্ষিণবঙ্গের মানুষ। কোনো কষ্ট হয় নাই, কোনো সমস্যা নেই, লঞ্চ কর্তৃপক্ষের কোনো সব ঝামেলা হয়নি। ভোগান্তি পাই না, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আসছি, আবহাওয়া ভালো ছিল। তবে ঈদে যারা বাড়ি যেতে পারেননি তাদের কেউ কেউ এখন যাচ্ছেন প্রিয়জনের সাথে সময় কাটাতে। সাদিয়া আফরোজ, ATN নিউজ, ঢাকা।